ত্রিতাপ জ্বালা শুধু আমার আপনার কথা নয়, ত্রিতাপ জ্বালা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সাধারণ পাবলিক পর্যন্ত আমরা সকলে ত্রিতাপ জ্বালায় জর্জরিত কম বেশি। আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ। বিশাল সমুদ্রের জলরাশি, যে সমুদ্রের কত জল আছে, কত লিটার জল আছে, কত গভীরতা আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মেপে বলে দিতে পারবে না যে সমুদ্রে অতল জলধির পরিমাণ কত, কত জল আছে, কত গভীরতা, কেউ বলতে পারবে না। সেই বিশাল জলধি সমুদ্রের জলকে যিনি এক নিমেষের মধ্যে শোষণ করে নিয়েছিলেন, এক চুমুকে শেষ করে দিয়েছিলেন, তিনি হলেন মহামুনি অগস্ত্য ঋষি। ঋষি অগস্ত্য তিনি একটা চুমুক দিয়ে গোটা সমুদ্রের জলটাকে পেটের মধ্যে ধরে রাখলেন। সেই সময় অগস্ত্য ঋষির দেহটা কত বড় ছিল বলে, একটা 50 বছর বয়স্ক মানুষের বুড়ো আঙুলটা যত বড়। একটা 50 বছর মানুষের বুড়ো আঙুল যত বড়, অগস্ত্য ঋষির দেহটা তত বড়। আর সেই অবস্থায় তিনি সমুদ্রের জলটাকে পেটের মধ্যে ধরে রাখলেন। একটু চিন্তা করে দেখুন বাবা, তাহলে যে সমুদ্রের জলকে মাপা যায় না, বলা যায় না গভীরতা, সেই সমুদ্রের জলকে তিনি যদি পেটের মধ্যে ধরে রাখতে পারে, ঠিক সেই রকম এই জগৎ সংসার হচ্ছে দুঃখার নব। অর্ণব মানে সমুদ্র, এই গোটা জগৎ সংসারটাই হচ্ছে দুঃখের সমুদ্র। এই দুঃখের কথাই শেষ, কবে শেষ কেউ দাঁড়িয়ে বলতে পারবো না আমরা। আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ। আমফান ঝড় হলো, আয়লা ঝড় হলো, ঘর বাড়ি ভেঙে গেল, ঘরের চাল উড়ে চলে গেল, দরজা ভেঙে গেল, ফসল নষ্ট হয়ে গেল, গাছ পড়ে গেল। এই যে দুঃখ, যার জমি নষ্ট হয়ে গেল, যার ঘর ভেঙে গেল, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ বলে করোনা হয়ে গেল, ওমিক্রন হয়ে গেল, ম্যালেরিয়া হয়ে গেল, ডেঙ্গু হয়ে গেল, যে যন্ত্রণা পাচ্ছি, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। হরি বল, হরি বল। আদি ভৌতিক দুঃখ। আর আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? যে দুঃখ হচ্ছে আমার মনে, ডাক্তারবাবুকে গিয়ে বলতে পারবো না, আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার সংসারে কোনো মর্যাদা নেই, এ দুঃখ গিয়ে ডাক্তারবাবুকে বললে তিনি তার সলিউশন করে দিতে পারবেন না। এই দুঃখটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। এই ত্রিতাপ জ্বালা বললেন মুহূর্তের মধ্যে দূর করতে পারেন তিনি না। ভাগবত বললেন শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই অগস্ত্য ঋষি যেমন সমুদ্রের জলকে পেটে ধরলেন, তথা তদ্রূপ এই সমগ্র ব্রহ্মাণ্ডে জগৎ সংসারের সমস্ত দুঃখের সাগরকে মুহূর্তের মধ্যে শোষণ করে নিতে পারে। ভগবান বললেন সেরকম একজন অগস্ত্য ঋষি আমি কলিযুগে পাঠিয়ে দিলাম। সেই অগস্ত্য ঋষি কলিযুগে পাঠিয়ে দিলাম। তিনি কে না, তিনি হলেন সেই অগস্ত্য যিনি সমুদ্রের জলকে পেটে ধরলেন। আর এই কলিযুগের অগস্ত্য ঋষি হচ্ছেন একমাত্র হরিনাম সংকীর্তন। এই হরিনামের দ্বারা জীব ত্রিতাপ জ্বালাকে মুহূর্তের মধ্যে দূরীভূত করতে পারে। তাই একবার আমরা সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। অখিল ভুবন ভরি হরি রস বাদর, বরি ক্ষত চৈতন্য মেঘ। চৈতন্য রূপী মেঘ থেকে আজকে বন্যা আসছে, প্রেমের বন্যা। বন্যা বললেন কেন? বৃষ্টি হতে পারতো না? বৃষ্টি হতে পারতো, জল পড়তে পারতো। বলে বৃষ্টি আর বন্যার মধ্যে পার্থক্য আছে বাবা। বৃষ্টি যেখানে হবে, বৃষ্টি হলে বোঝা যাবে কোথায় ড্রেন আছে, কোথায় উঁচু, কোথায় নিচু, কোনখানে গর্ত। বৃষ্টি হলে বোঝা যায় যেখানটা গর্ত আছে, এখানটাতে উঁচু আছে, এখানটাতে ড্রেন আছে। আমরা সাবধান হয়ে হাঁটা চলা করি। কিন্তু বন্যা যদি হয়ে যায়, তখন সমস্ত জল একবারে লেভেল হয়ে সমানভাবে, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় গর্ত, কোথায় ড্রেন, কোথায় নদী, কোথায় নালা, সব জলে পরিপূর্ণ হয়ে। চৈতন্য ভগবান আনলেন প্রেমের বন্যা। বলে কেন না, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে দরিদ্র, কে ধনী, কে মূর্খ, কে পণ্ডিত, তিনি বিচার করলেন না। এই প্রেম সমগ্র জীবের জন্য তিনি দিয়ে গেলেন। ভগত চাতক যত পিভি পিভি অবিরত
আজ ভগত জাতক যত পিবি পিবি অবিরত তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে ওগো অনুক্ষণ প্রেম ধন মাগে 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 তাদের প্রেমের পিপাসা মেটে না গো প্রেমের পিপাসা মেটে না গো তারা দিবানিশি প্রেম পান করে প্রেমের পিপাসা মেটে না গো দিবানিশি প্রেম পান করে প্রেমের পিপাসা মেটে না গো দিবানিশি প্রেম পান করে গৌর তোমার হলাম বলে দিবানিশি প্রেম পান করে দেখো গৌর তোমার হলাম বলে দিবানিশি প্রেম পান করে হরি 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 বল হরি 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 বলে তোমার হলাম বলে হরি 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 বলে প্রেমের পিপাসা মেটে না গো ওগো অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে জয় নিতাই জয় রাধে শ্যাম শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন যে দুঃখ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সুখী হওয়ার জন্য চেষ্টা করি, সারাদিন পরিশ্রম করি, যা কিছুই করি এর পেছনে উদ্দেশ্যটা হচ্ছে একটু সুখ পাওয়া, একটু আনন্দ পাওয়া। হরি বল। কিন্তু আমরা সুখী হতে পারছি না, কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখময়। আর এই দুঃখময় জগতে দাঁড়িয়ে সুখী হতে চাইলে এটা শুধু বিড়ম্বনা মাত্র। কিন্তু অদ্ভুত অবাক হয়ে যাবেন, ভাগবত বলছে দুঃখ বলে কোনো জিনিস নেই। আমার কথা নয়, ভাগবত বলছেন দুঃখ বলে কিছু নেই। আমি বললাম সে কি, আমি এত দুঃখে জর্জরিত, এত ব্যথা পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি, আর আপনি বলছেন দুঃখ বলে কিছু নেই? বললেন না, দুঃখ আর সুখ আমার মানসিকতার ওপরে দাঁড়িয়ে আছে। দুজন পূজারী একটা জমিদার বাড়িতে পুজো করতে গেছেন, পুজো করে দুজনে ফিরে আসছেন। দুজনে রাস্তা দিয়ে ফিরে আসছেন, একজনের মনে প্রসন্নতা, একজন আনন্দে আসছে, আর একজন মনটা একটু গোমড়া করে, মুখটা একটু ভারী করে দুজনেই ফিরে আসছে। একজনের আনন্দ, একজনের দুঃখ, দুজনে আসছে পুজো করে। এমন সময় একজন ভদ্রলোক মাঝখানে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার পূজারী ঠাকুর, পুজো করে আসছেন? বললেন, আপনার এত আনন্দ, ওনার এত দুঃখ কেন? ও বুঝতে পেরেছি, আপনারা মনে হয় দুজন দু জায়গায় পুজো করতে গেছেন। তা আপনি মনে হয় ভালো বাড়িতে গেছেন, উনি একটু একটু মনে হয় লো, বুঝতেই পারছেন তো? বললেন, না না না, আমরা দুজনেই একই বাড়িতে পুজো করতে গেছিলাম। বললেন, একই বাড়িতে পুজো করতে গেছেন? আগে হ্যাঁ। না, তাহলে মনে হয় আপনাকে থাকার ঘরটা ভালো দিয়েছে, ওনাকে মনে হয় সেরকম ততটা দিতে পারেননি বলে ওনার মনটা একটু ভারী হয়ে আছে। বললেন, না না, আমরা একই বাড়িতে দুজন ছিলাম, একই পালঙ্কে দুজনে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। বলে, তাহলে মনে হয় আপনাকে মনে হয় দুটো বেশি রসগোল্লা দিয়েছে, ওনাকে মনে হয় একটু কম দিয়েছে, তাই আপনার এত আনন্দ, ওনার এত দুঃখ। বললেন, না না, রসগোল্লা তো যাচাই ছিল, যে যতগুলো পারবে ততগুলোই খাবে। না, তাহলে মনে হয় আপনার পুজোর পরে আপনার ধুতিটা মনে হয় দামি দিয়েছে, ওনার ধুতিটা মনে হয় একটু কম দিয়েছে। বলে, না না, দুজনকে একই ধুতি দিয়েছে, একই দামের, একই ক্যাটাগরির ধুতি। না, আপনাকেও যা দিয়েছে ওনাকেও তা? বলে, হ্যাঁ। বলে, তাহলে এবার বুঝতে পেরেছি আপনার আনন্দ আর ওনার দুঃখের কারণ। আপনাকে মনে হয় দক্ষিণাটা একটু বেশি দিয়েছে, ওনাকে মনে হয় একটু কম দিয়েছে। বললেন, না, আমাদের দুজনকেই 501 টাকা করে দুজনকেই দিয়েছে 1002 টাকা। ওনাকেও 501 টাকা, আমাকেও 501 টাকা।
বললেন তাহলে একই বাড়িতে ছিলেন, একই জায়গায় ঘুমিয়েছেন, একই খাবার খেয়েছেন, একই আসনে বসেছেন, একই দক্ষিণা দিল, সব কিছু একই দিল, তাহলে আপনার মনে আনন্দ আর ওনার মনে দুঃখ কেন? বললেন আর বলবেন না দাদা, যখন পুজো করতে যাচ্ছিলাম দুজনে বলাবলি করছিলাম, আমি বলেছিলাম জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, মনে হয় 251 টাকা দেবে, কিন্তু জমিদার বাবু 501 টাকা দিয়েছে। আর উনি ভেবেছিলাম জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, মনে হয় 1001 টাকা দেবে। তাই উনি ভেবেছিলেন 1001 টাকা, কিন্তু দিয়েছে 501 টাকা। আমি ভেবেছিলাম 201 টাকা, দিয়েছে 500 টাকা। তাই আমি ভেবেছিলাম কম দেবে, কিন্তু বেশি পেয়েছি, তাই আমার আনন্দ। আর উনি বেশি ভেবেছিলেন, পেয়েছেন কম, তাই ওনার এত দুঃখ। এবার আপনারা শুনে বলুন তো বাবা, জমিদার বাবু কি ওনাকে দুঃখ দিল, না ওনার ভাবনাটা ওনাকে দুঃখ দিল? হরি হরি বল। ওনার ভাবনা ওনাকে দুঃখ দিয়েছে। আপনি যদি ভাবেন আমার ছেলে আমাকে খেতে দেবে, আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশ রক্ষা করবে, আমাকে ফ্যামিলিতে সবাই দেখবে, আমাকে সবাই একটু মাথায় করে রাখবে, আপনি ভেবে নিয়েছেন। এবার আপনার ছেলে আপনাকে খেতে দিচ্ছে না, আপনার সংসারে কোনো মর্যাদা নেই, আপনি ভেবেছিলেন ভালো, হয়ে গেল খারাপ, তাহলে আপনার ভাবনাটাই আপনাকে দুঃখ দিচ্ছে না? এই ভাবনাই আমাদেরকে দুঃখ দেয়। আমরা ভেবে নিই অনেক কিছু সংসার থেকে পাবো, আর যখন পাই না তখন আমাদের দুঃখ। তাই ভাগবত বললেন দুঃখ বলে কোনো কিছু নেই, তোমার মানসিকতার উপরে দুঃখ দাঁড়িয়ে আছে। হরি হরি বল। বলে তাহলে এই মনটাকে ঠিক করবার জন্য কি করব? না, মনটাকে ঠিক করবার জন্য আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী। আমার চেতনাটা চৈতন্যে পরিণত করে দাও, তাহলে আমি সংসার থেকে কিছু চাইব না। কারণ সংসার আমাকে কিচ্ছু দিতে পারে না। যিনি সুখ দিতে পারেন তিনি হচ্ছেন ভগবান, আনন্দ লীলাময় বিগ্রহ। সেই আনন্দময় হচ্ছে পরম তত্ত্ব ভগবান, তিনি আমাকে আনন্দ দেবেন আমি যদি তাকে ধরতে পারি। তাই এই তত্ত্বটা বোঝানোর জন্য চৈতন্য ভগবান, তিনি জগতের জীবকে চেতনা দেওয়ার জন্য আসছেন, তিনি চেতনা দেওয়ার জন্য আসছেন। তাই বলছেন ভকত চাতক যত পিবি পিবি অবিরত, অনুক্ষণ প্রেম ধনমান। সেই চৈতন্য মেঘের জন্ম কবে হলো? বলে ফাল্গুন পূর্ণিমা তিথি, ওগো গৌরাঙ্গ মেঘের নমতথি। হরি রে মেঘের জনমতথি, ওগো সেই মেঘে সেই মেঘে ওগো উঁচা নিচা যত ছিল, সব প্রেম জলে ভাসাইল। দয়া হে কেন জীব বিনা বলো দয়া
এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, বলে এমন করুন প্রেম দাতা, ওগো এমন করুন প্রেম দাতা, হয় না আর হবার নয়, এমন করুন প্রেম দাতা, নিতাই আর গৌরাঙ্গের মতো, করুন প্রেম দাতা, নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুন প্রেম দাতা, হয় না হয় না আর হবার নয়, গোরাই আমার হেন জীবে লাবণ দয়া। পরমাত্মা ভগবান যোগেশ্বর যোগাধিপতি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জীবকে আনন্দ দেবার জন্য, আনন্দের রাস্তাটা দেখিয়ে দেবার জন্য এলেন। হরি কথা কীর্তন ভগবত কথা শোনা একান্ত প্রয়োজন। এটার জন্যই প্রয়োজন যে এর দ্বারা কি হয় না, মায়ার সংসারে থাকতে থাকতে মায়ার ময়লাগুলো আমাদের মধ্যে মনের মধ্যে বসে যায় বল। আর এই ময়লাটা বসে গেলেই তখনই আমাদের অহংকার চলে আসে, তখনই অহংকার চলে আসে। এমন অনেক কীর্তনিয়া দেখতে পাবেন অহংকার করে কথা বলে। কিছু কীর্তনিয়া আছে যিনি কথায় কথায় বলে 4 লাখ দেবো, 5 লাখ দেবো, একটা প্রশ্নের উত্তর দিলে 10 লাখ টাকা দেবো, এরকম পর্যন্ত অফার করে। তখনই বুঝতে হবে যে কীর্তন করতে করতে ওনার চিত্তরূপী দর্পণে ময়লা লেগে গেছে বাবু। তখনই ভাবতে হবে যে অহংকারের ময়লা লেগে গেছে। অহংকার হয়েছিল, আপনারা সকলে তাকে চেনেন, যিনি হচ্ছেন ভক্ত হনুমানজিউ। হনুমানজিউ রামচন্দ্রের চরণের কাছে বসে আছেন। রামচন্দ্র বলছেন, হনুমান তুমি সারাক্ষণ 24 ঘন্টা আমার পায়ের তলায় বসে থাকো, তুমি একটু কীর্তন শুনতে যেতে পারো না, একটু হরি কথা শুনতে যেতে পারো না? হনুমান বললেন, ঠাকুর কি যে বলো তুমি, যে কীর্তন শুনলে ভগবানকে জীব পায় সেই ভগবানের পায়ের কাছে বসে আছি, তবু আমাকে কীর্তন শুনতে হবে? রামচন্দ্র বললেন, তথাপিও তোমাকে মাঝে মাঝে একটু হরি কথা শোনার দরকার আছে। বলে ঠিক আছে, তাহলে বলুন কার কোন কীর্তনিয়ার কাছে, কোন পাঠকের কাছে হরি কথা শুনতে যাব? বলে চলে যাও একবারে কাক ভূষণ্ডির কাছে। কাক ভূষণ্ডি, হরি বল, কাকের মতো দেখতে কিন্তু হরি কথা বলে। কাক ভূষণ্ডি পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ বাড়ির ছেলে, ভূষণ্ডি শর্মা নাম ছিল। ভগবানকে সন্দেহ করেছিল বলে সেই অপরাধে হয়ে গেল কাক। আর সেই কাক হয়ে বুঝতে পেরে গেল জীবনের সার তত্ত্বটা কি। সেই কাক ভূষণ্ডির কাছে চলে যাও, হরি কথা শুনবে যাও। হনুমানজি তিনি অন্য একটা রূপ ধারণ করে যেখানে কীর্তন হচ্ছে সবার পেছনে বসেছে, একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে তিনি রামায়ণ হরি কথা শুনছে। কাক ভূষণ্ডি তখন বলছেন যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেল, আর সেই সীতা দেবীর খোঁজ নেওয়ার জন্য বীর হনুমান 1 লাফে সাগর পেরিয়ে গেল। লাভ দিয়ে সাগর পেরিয়ে গেল। আমরা যেমন ছোট্ট ছোট্ট ড্রেনগুলো পেরোনোর জন্য নৌকা ব্যবহার করি না, ড্রেন পেরোনোর জন্য একটা এদিকে পা একটা ওদিকে পা, একটা পা 1 লাফে ড্রেনটা পেরিয়ে যায়। হনুমানজি ওই সমুদ্রটা পেরিয়ে গেল, একটা পা এদিকে দিল একটা পা ওদিকে দিল, ঠিক 1 লাফে পেরিয়ে গেছে। এটা কাকভূষণ্ডি বলছেন শ্রোতাদেরকে। দূরে দাঁড়িয়ে হনুমান ভাবছে, আরে যার কথা বলছে সে তো আমি হনুমান, তা আমি তো সাগর পেরিয়েছিলাম উড়ে উড়ে, লাফিয়ে লাফিয়ে, 1 লাফে তো বেরোয়নি। তাহলে এই জন্য কীর্তনিয়া, এই জন্য আমি হরিকথা কীর্তন শুনতে আসি না, একটু বাড়িয়ে বাড়িয়ে বলে কিরকম। আরে আমি নিজে পেরিয়েছি, আমি জানবো না? আমি তো প্র্যাকটিক্যাল করেছি। আর আমার নিয়ে বলছে কিরকম ভুল কথা বলে নাকি 1 লাফে পেরিয়ে গেছি। বিরক্ত হয়ে হনুমান ছুটে এসে রামচন্দ্রের কাছে এসে যেই দাঁড়িয়েছে, ভগবান বললেন, কি ব্যাপার হনুমান, তোমার মুখে এত বিষণ্ণতা, এত দুঃখ, ব্যাপারটা কি? ঠাকুর তুমি বললে যেতে, আমি গেলাম। তারপরে কি হলো না, কাকভূষণ্ডি বলল হনুমান নাকি 1 লাফে সাগর পেরিয়ে গিয়েছিল। আচ্ছা ঠাকুর, সাগরটা তো আমি পেরিয়েছিলাম, তা আমি তো 1 লাফে পেরোইনি, তাহলে এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হলো না? রামচন্দ্র সঙ্গে সঙ্গে তার হাতে একটা আংটি পরা ছিল, এই আংটিটা হাত থেকে খুলেছেন, খুলে হনুমানের কথা শুনছেন আর বলছেন। মাঝে মাঝে যেমন পরিষ্কার করে এরকম আংটিটাকে পরিষ্কার করতে করতে বলছে, আচ্ছা তাহলে কাকভূষণ্ডি বাড়িয়ে বাড়িয়ে বলছে না? হ্যাঁ ঠাকুর, এই জন্যই তো শুনতে যেতে ইচ্ছে করে না। বলতে বলতে ভগবান রামচন্দ্র আংটিটাকে ফেলে দিয়েছিল। আংটিটাকে ইচ্ছে করে ফেলে দিয়ে বলছে, এই হনুমান দেখো তো, দেখো আমার দামি আংটিটা পড়ে যাচ্ছে। রামচন্দ্র আদেশ করেছে হনুমান আংটিটা কুড়োতে যাবে। হনুমানে
যাচ্ছে আংটি, আর আংটি উড়তে উড়তে যাচ্ছে। রামচন্দ্রের আংটিটা উড়তে উড়তে গোটা ব্রহ্মাণ্ড ঘুরছে, আর হনুমান তিনি জানে রামের আদেশ আংটি ফেরত দিতে হবে। এই আংটির পেছনে হনুমান ছুটছে, উড়তে 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 গোটা ব্রহ্মাণ্ড ঘুরতে 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 একটা পাহাড়ের গুফার ভেতরে আংটিটা ঢুকে গেছে। পাহাড়ের গুফার ভেতরে আংটিটা ঢুকে গেছে, এটা হনুমান দেখতে পেয়েছে যে ওই গুফাতে ঢুকে গেছে। এইবার যেই হনুমান ওই গুফার ভেতরে ঢুকতে যাবে, একজন দাঁড়ি গুফার দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, দাঁড়ান, এখানে ঢোকা যাবে না। না, আমার প্রভু রামের আংটিটা ঢুকে গেছে। না, আপনি কে? না, আমি হনুমান। আপনি হনুমান? আপনি হনুমান? আগে হ্যাঁ, আমি হনুমান। আমাকে চিনতে পারছেন না? আমি হনুমান। বললেন, আপনি যদি হনুমান, এই গুফার ভেতরে সিংহাসনে, রত্ন সিংহাসনে আসল হনুমান বসে আছেন। হনুমান বললেন, না না না, আমি আসল হনুমান। বললেন, আপনি যদি আসল, তাহলে এতদিন যাকে আমরা দেখছি, যার সেবা করছি, তিনি কি আসল নন? বলে না। বলে এখানে দাঁড়ান, আমি জিজ্ঞাসা করছি। আসছি দাঁড়িয়ে গিয়ে ভেতরে রত্ন সিংহাসনের ওপরে হনুমানজি বসে আছেন। তাকে গিয়ে বলছেন, প্রভু দরজায় একজন এসেছেন বানর, তা তিনি বলছেন তিনি নাকি হনুমান। সিংহাসনে যিনি হনুমান বসে আছেন বললেন, তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসো, উনিও একজন হনুমান, নিয়ে এসো ওনাকে ভেতরে। যে চলুন, ডাকছে আপনাকে। হনুমান ধীরে ধীরে ভেতরে যাচ্ছে, আংটিটা দেখতে দেখতে যাচ্ছে, আংটি কোথায় পড়েছে দেখতে দেখতে গিয়ে গুফার ভেতরে যখন গেছে, দেখছে একটা সুন্দর সিংহাসনে হনুমান বসে আছে। আর হাজার হাজার হনুমান, হাজার হাজার হনুমান ওখানে রাম নাম গাইছে। তারা সকলে মিলে রাম নাম গাইছে, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, 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 জয় সিয়া রাম, জয় হরি বল। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, हरि बोल। जय सिया राम, जय सिया राम, जय सिया राम, जय सिया राम, जय सिया राम। আর তারা রাম নাম করছে, তাদের চোখের জলে একটা কুণ্ড হয়ে গেছে, ছোট্ট একটা সরোবরের মতো। কানতে কানতে রাম নামের প্রেমাশ্রুতে একটা কুণ্ড হরিবোল হয়ে গেছে। সেইখানে হনুমানজি বলছেন, আসলে কিছু মনে করবেন না, আমার প্রভু রাম আংটিটা পরিষ্কার করছিল, আংটিটা পড়ে গেছে, তাই রামের চন্দ্রের আংটিটা ফেরত নিতে এসেছি, তাই একটু বলবেন আংটিটা কোথায় পড়েছে। ওই সিংহাসনে যিনি হনুমান বসে আছেন তিনি বলছেন, ওই যে কুণ্ডটা দেখছো, ওই কুণ্ডে রামচন্দ্রের আংটিটা পড়ে আছে। হনুমানকে বলছে, আপনি নেমে যান, নেমে গিয়ে নিয়ে নিন। হনুমান তখন সঙ্গে সঙ্গে এক লাফে ওই কুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে, আর যেই জলের ভেতরে তাকিয়েছে দেখছে কোটি কোটি আংটি পড়ে আছে। বল, একই ডিজাইনের, একই নকশা, একই রকম আংটি কোটি কোটি পড়ে আছে। হনুমান ভাবলেন কি করে বুঝবো কোনটা রামচন্দ্রের আংটি। তিনি তাড়াতাড়ি উঠে হনুমানকে জিজ্ঞাসা করছেন যে, দেখুন আমি তো রামচন্দ্রের আংটি খুঁজতে এসেছি, এখানে একই ডিজাইনের আংটি পড়ে আছে, তার আমার প্রভুর আংটি কোনটা? বলে যে কোনো একটা আংটি তুলে নাও। না, যে কোনো একটা আংটি তুললে কি রামচন্দ্রের আংটি হবে? বলে হ্যাঁ, এখানে যতগুলো আংটি পড়ে আছে সবগুলোই হচ্ছে প্রভু রামচন্দ্রের আংটি। বলে এতগুলো আংটি এখানে এলো কি করে? বলে তোমার মতো হনুমান যখনই অহংকার করে, তোমার মতো হনুমান যখন যতবার ত্রেতা যুগ এসেছে ততবার হনুমান এসেছে। আর যখন মনে করো তুমি ভেবেছিলে কাকভূষুণ্ডির আশ্রমে গিয়ে ভেবেছিলে যে হনুমান এক লাফে সাগর পেরোয়নি, তুমি হনুমান লাফিয়ে লাফিয়ে সাগর পেরিয়েছিলে, আর এক লাফে যিনি সাগরটা পেরিয়েছিল সেই হনুমান হচ্ছে আমি এক লাফে পেরিয়েছিলাম।
তুমি লাফিয়ে লাফিয়ে পেরিয়েছিলে। তুমি যদি ভাবো তুমি ত্রেতা যুগে একবার হনুমান এসেছিলে, এরকম কত কোটিবার ত্রেতা যুগ এসেছে, ততবার রামচন্দ্র লীলা করেছে। যতবার হনুমানের অহংকার হয় ততবার রামচন্দ্র আংটিটা খুলে দিয়ে এখানে ছুঁড়ে ফেলে দেয়। যদি কেউ মনে করে ভাবে যে ভগবানের লীলা এরকম কি করে হলো, ওরকম কি করে হলো, বলে ভগবানের লীলা সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারে না বাবা। আমরা সামান্য 2 টাকার কীর্তনিয়া যদি মনে করি যে সব কিছু বুঝে গেছি, তাহলে বুঝতে হবে এটাই যে চিত্তরূপী দর্পণে অহংকারের ময়লাটা জমা হরি হরি অনন্ত ভগবানের অনন্ত লীলা। তার লীলা শুধু শ্রদ্ধাপূর্বক আপনাকে বিশ্বাস করে নিতে হবে। যুক্তি খুঁজলে ভগবানের লীলার মধ্যে সব যুক্তি আপনি খুঁজে পাবেন না। হরি বল, হরে কৃষ্ণ। তাই আসুন আজকে চৈতন্য ভগবান এলেন আপামর জীবকে সেই যুক্তি নয় ভক্তি দেবার জন্য এলেন। আর সেই ভক্তি আসবে কি করে? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। বলি কেউ তো কারো নয় ইহা জানা আছে, তুমি ভাবিয়া দেখো কি আছে তোমার কাছে। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন। সেই ভগবানকে পেতে গেলে ভাগবত নববিধা ভক্তির কথা বললেন। শ্রবণাং কীর্তনং, কীর্তন শুনে ভগবানকে পাওয়া যায়। বললেন কে পেলেন, তার এক্সাম্পল কে না, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আচ্ছা কীর্তন শুনে যদি পাওয়া যায়, কীর্তন করে পাওয়া যায়? বললেন হ্যাঁ, কীর্তন করে ভগবানকে পেলেন, তিনি হলেন শ্রীল শুকদেব গোস্বামী প্রভু। বললেন 3 নম্বর রাস্তাটা কি না, ভগবানকে স্মরণ করে ভগবানকে পেলেন, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। একটা স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে এলেন শুধু ভক্তের স্মরণ করলেন বলে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং, চরণ সেবা করে ভগবানকে পেলেন, তিনি হলেন লক্ষ্মী দেবী। অর্চনং, অর্চনা করে পুজো করে মহারাজ পৃথু তিনি ভগবানকে পেলেন। সে পুজোটা কেমন পুজো আমরাও তো করি, তাহলে পাচ্ছি না কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পুজো আমি করি, কিন্তু আমার পুজোর মধ্যে শুধুমাত্র দাম্ভিকতা প্রকাশ।
দাম্ভিক অহংকার প্রকাশ পায়। তোমার পূজার ছলে তোমার, মাফ করবেন, অপরাধ দেবেন না, একজন ভক্ত দাদা ভাই এ গান শুনবেন বলেছেন। রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে আমি অনেক কিছু জানি না, একটু একটু ভুল হতে পারে, কারণ আমি নজরুল গীতিতে মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু আমার ভালো লাগে বলে আমি একটু শুনে করছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমি অন্তরে ভালোবাসি। এই ভালোবাসার মাঝখানে যদি কোথাও একটু একটু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। জয় নিতাই, জয় রাধ। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি গাও যে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি। বাজার থেকে 500 টাকা দিয়ে ফুল কিনে এনেছি, একটা মালা 500 টাকা দিয়ে কিনে এনেছি পরাবো বলে। কত হাজার টাকার ফুল কিনে এনেছি হরিবাসরটাকে সাজাবো বলে। কত লাখ লাখ টাকা খরচা করে প্যান্ডেল করাচ্ছি, কত কোটি টাকা খরচা করে পুজো করছি, মন্দির করছি। এই দাম্ভিকতা, অহংকার, আর এই অহংকার নিয়ে আমি পুজো করতে যাচ্ছি। তাই ভগবানের চরণের কাজ পর্যন্ত আমার হাতটা পৌঁছাতে পারছে না। আর যখন যেতে পারছি না, যখন নিজের ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে ঢাকানোর জন্য তখন আমি জোরে জোরে মন্ত্র বলছি, তখন জোরে জোরে মন্ত্র বলছি, যাতে সবাই ভাবে যে অমুক ভদ্রলোক কত টাকা খরচা করে কীর্তন করাচ্ছে। দেখ, শুধু এটাই শুনবার জন্য আমি কীর্তন করাচ্ছি, ভেতরে কিন্তু ভক্তি নেই, বিশ্বকবির ভাব। তাই তিনি বলছেন, ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁয়ায় পিছন হতে পাইলে সুযোগ চরণ ছোঁয়া স্তবের বাণী আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এই সমস্ত অহংকারকে জলাঞ্জলি দিয়ে চৈতন্য ভগবান বললেন, যদি সর্বত্র মনে ভগবানের চরণে শরণাগত হতে পারো। এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন যে যদি হতে পারো, সমস্ত বড় বড় পাপী তারা হরি নামের গুণে তরে গেল। বলে কে কে? ওই যে জগাই মাধাই পাপী ছিল, দেখো হরি নামে উদ্ধারিল। জগাই মাধাই পাপী দেখো হরি নামে উদ্ধারিল। প্রভু আমার হেন জীবে দয়া হে হেন জীবে
বলে জল যেখানে পৌঁছাতে পারে না, যেখানে 20 তলা 25 তলা বিল্ডিং হচ্ছে, সেখানে জল কিভাবে দেওয়া হয়? বলে মোটরের সাহায্যে, পাইপের দ্বারা জল পৌঁছে যায় ওপরে। চৈতন্য ভগবান বললেন যারা অহংকারের উচ্চ শিখরে বসে আছে, যারা অহংকারের উঁচু জায়গায় বসে আছে, যারা মাটির সঙ্গে ধুলোর সঙ্গে যোগাযোগ নেই, তাদেরকে কিভাবে উদ্ধার করব? বলে যেমন পাইপের দ্বারা ওপরে জল পৌঁছে যায়, তেমনি মহাপ্রভু বললেন আমার ভক্তরূপী পাইপের দ্বারা সেই সকলের ঘরে ঘরে গিয়ে জীবকে উদ্ধার করবে, সেরকম যন্ত্র তৈরি করব। কাদেরকে? বলে জীবেরে করিয়া যন্ত্র দিল হরি নাম মহামন্ত্র। আজ জীবেরে করিয়া দিল হরি নাম মহামন্ত্র। আমার হেন জীবে বিলাল দয়া হে, হেন জীবে বিলাল দয়া। ও দাসে সদানন্দে ভনে আগে মিছে মাইনু মায়া জালে মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া। যন্ত্রকে পাঠিয়ে দিল বাবা, কিন্তু অহংকারী দুর্গত যারা, তারা অনেক সময় মানতে পারে না মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। রাবণের রাজসভায় ভক্ত হনুমানজিও এসেছেন। যে হনুমানজি এসেছেন তার দাঁড়ানোর ভঙ্গিমাটা দেখুন। যার ক্ষমতা আছে, যিনি একটু উচ্চ সিংহাসনে মানে পদ আছে যার, যিনি একটু দামি দামি ব্যক্তি, তিনি কারোর কাছে হাত জোড় করে দাঁড়িয়ে কথা বলতে পছন্দ করেন। কিন্তু যে হনুমান অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা, হনুমান সম্পর্কে বলছে যে হনুমান তোমার গায়ে এত ক্ষমতা, এ কথা যেই বলছে হনুমান মাথাটা নিচু করে আছে। জম্বুমান বলছে তোমার এত প্রশংসা করছি, তুমি মাথাটা উঁচু করে একটু আনন্দ করতে পারছো না, মাথা নিচু করে আছো কেন হনুমান? বলে আপনি বলছেন অতুলিত বলধামা, ধামা মানে ঘর, অনন্ত শক্তির ঘর হচ্ছে হনুমান। বললেন না, আমি অনন্ত শক্তির ঘর নই, আপনি ভুল বলছেন। বলে কি রকম? না, একটা ঘরের মধ্যে এক ঘর সিমেন্টের বস্তা, একটা ঘর ভর্তি সিমেন্টের বস্তা রয়েছে। তা যদি আপনাদের প্রশ্ন করি সিমেন্টটা কার, আপনারা কি বলবেন? সিমেন্টগুলো কার কি বলবেন? বলবেন ওই ঘরটার মালিক যিনি, তার ঘরের যিনি মালিক তিনি সিমেন্টগুলো ঘরের ভেতরে রেখেছে। নাকি আপনারা বলবেন যে এই ঘরটার সিমেন্ট? না, ঘরের নয়। হনুমানজি এটাই বলছে যে আপনি ভুল বলছেন, আমি অতুলিত শক্তি, অনন্ত শক্তির ধাম মানে ঘর, হরি বল। কিন্তু ঘরের ভেতরে যে শক্তিটা আছে সেটা আমার নয়, সেটা হচ্ছে আমার মালিকের, পরমাত্মা ভগবানের। হরি হরি বল। তা সেই হনুমান হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়ে বলছেন বাবা রাবণ, তোমার জীবনের অনেক সময় চলে গেছে, এখন যদি নিজের ভালো চাও, নিজের কল্যাণ করতে চাও, তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। যেই কথা বলেছে অহংকারী রাজা রাবণ সঙ্গে 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 তিনি স্বর্ণ সিংহাসনে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠল, এই কে আছিস? এটা মরকট, এই বাঁদরকে, একে বুঝিয়ে দে যে আমাকে জ্ঞান দিতে এলে তার শাস্তি কি হয়। এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা, ভেঙে দে। হাত ভেঙে দে, পা ভেঙে দে, কোমর ভেঙে দে, ঘাড় ভেঙে দে, অঙ্গ ভঙ্গ করে দে। যেই বলেছে রাবণের কর্মচারী ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করতে। আর আপনারা জানেন যে বাঁশের চেয়ে কঞ্চি বেশি দড় হয়। যিনি একটু উঁচু আসনে বসে আছে তার থেকে যারা চেলা তাদের একটু ক্ষমতা বেশি দেখায়। রাবণের কর্মচারী ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করতে, আর ভক্ত হনুমানজি রাবণকে দেখিয়ে দেখিয়ে তার লেজটাকে ডান হাত দিয়ে তুলে আর রাবণকে দেখিয়ে লেজটাকে ঘোরাচ্ছে। লেজটাকে ঘোরাচ্ছে, কখনো লেজটার দিকে তাকিয়ে আছে, কখনো লেজটাকে চুমু খাচ্ছে।
কখনো লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, মাথায় ছোঁয়াচ্ছে। রাবণ ভাবলো তাহলে তো এর অঙ্গ ভঙ্গ করে এর শাস্তি হবে না, এ যখন এর লেজটাকে এত পছন্দ করে লেজে আগুন ধরিয়ে দে, এর লেজে আগুন ধরিয়ে দে, অঙ্গ ভঙ্গ ক্যান্সেল, এটা করতে হবে না, আগুন ধরিয়ে দে। যেই বলেছে আবার কর্মচারীরা যারা ছুটছিল আবার পিছনে ছুটছে। যে যার বাড়ি থেকে কেউ তেল এনেছে, কেউ ঘি এনেছে, কেউ কর্পূর আনছে, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা একটা করে কাপড় আর একটু একটু করে তেল নিয়ে আসছে, এনে হনুমানের লেজে জড়াচ্ছে আর তেল ঢালছে, জড়াচ্ছে তেল ঢালছে। আর হনুমানের লেজ তত বড় হয়ে যাচ্ছে, হনুমানের লেজ বড় হচ্ছে, কাপড় জড়াচ্ছে তেল দিচ্ছে, কাপড় জড়াচ্ছে তেল দিচ্ছে, কাপড় শেষ তেল শেষ। রাবণ বলল আর দিতে হবে না, এবার আগুনটা ধরিয়ে দে, বেটা পুড়ে মারা যাক। রাবণের আদেশে মাচিসটা জেলে দিয়েছে, যেই দাউ দাউ করে আগুনটা জ্বলছে লেজে, রাবণ হাসছে, এইবার বেটা পুড়ে মারা যাবি, এইবার বুঝতে পারবি আমাকে জ্ঞান দেওয়ার কি ফল তোকে ভোগ করতে হবে। রাবণ হাসছে আর হনুমানও হাসছে। তা রাবণ ভাবছে আমি হাসতে পারি, আমি হাসছি কারণ তার দুর্গতি হবে, কিন্তু যার দুর্গতি হবে সে কেন হাসছে? রাবণ জিজ্ঞাসা করলে আয় তুই কেন হাসছিস? তুই চারিদিকে তাকাচ্ছিস কি? তোকে কেউ বাঁচাবে না, যারা ডান দিকে আছে তারাও বাঁচাবে না, যারা বাঁ দিকে আছে তারাও বাঁচাবে না, আর যারা সামনে আছে তারাও বাঁচাবে না, যারা পেছনে আছে তারাও তোকে বাঁচাবে না। আমার ইশারাতে তুই পুড়ে মারা যাবি, কেউ তোকে এখানে বাঁচাবে না। তুই তাকাচ্ছিস কি? তোর হাসি বেরোচ্ছে কি করে? হনুমান বললেন না আমি তাকাচ্ছি এই জন্য আমি সবাইকে দেখে নিলাম কারা কারা বাড়ি থেকে চাঁদা দিয়েছে, যারা চাঁদা দিয়েছে তাদেরকে তো মালসা প্রসাদ পৌঁছে দিতে হবে। তার মানে না যারা যারা বাড়ি থেকে কাপড় আর তেল দিয়েছে তার ঘরে একটু আগুন প্রসাদ পৌঁছে দেবো ভাবছি। যারা তেল দিয়েছে কাপড় দিয়েছে তাদেরকে আগুন দিয়ে আসবো, এই আর কি, হরি বলে রাধে। কিন্তু রাবণ বুঝতেই পারল না, তিনি বুঝতে পারলেন না তার ইঙ্গিতটা কি। ঠিক সেই রকম আমার মতো জীব বুঝতে পারছি না। প্রতিটা ঘরে ঘরে আগুন ধরেছে বাবা, অশান্তির আগুন, হিংসার আগুন, দ্বন্দ্বের আগুন সারা ঘরে জ্বলছে, কিন্তু তারই ঘরটা আগুনে জ্বালাতে পারবে না। ভক্ত বিভীষণের ঘর আগুনে পুড়ল না, কেন না বিভীষণ ভগবান চরণে আত্মনিবেদন করেছে, ভগবানের চরণে আত্মনিবেদন করেছে, তাই তার ঘরে আগুন ধরল না। আর আমার মতো অভিমানী, অহংকারী, দুরাচারী সমস্ত জীবের ঘর দাউ দাউ করে জ্বলছে। তাই মহাপ্রভু বললেন যে সর্বাত্মকরণে ভগবানের চরণে নিজেকে নিবেদন করো। হরি বল, হরে কৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, দাস সদানন্দে ভনে আমি মিছে মইনু মায়া জালে, মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া। বলি দেহ পদ ছায়া
হে ছায়া হে ছায়া হে ছায়া হে ছায়া হে হরিও জয় জয় ব্রজেশ্বরী ও পদ পঙ্কজশ্বরী শরণে সব দুঃখ পাশরী কিশোরীর চরণ কৃপা করে হে শ্রীমতী দান কর মোরে শ্রীমতী তব পদে মোর শুদ্ধমতি যেন রহে সর্বক্ষণ রহে সর্ব হরি বল হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মানে যারা যারা দাঁড়িয়ে আছেন আমি হাত জোড় করে বলবো এখানে জায়গা রয়েছে একটু একটু মায়েরা একটু একটু এগিয়ে এলে ওনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে পারবে একটু জায়গা করে দিন আর অন্য কিছু নয়। হরি বল হরে কৃষ্ণ। আসুন এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম যিনি শেখালেন যে জীবাত্মা আর পরমাত্মার মিলন কিভাবে হয়, কিভাবে ভক্তর ভগবানের মিলন হয়। আজকে আমরা শুনবো জানবো। ভগবানকে পাওয়ার জন্য যদি কারোর লালসা থাকে, যদি কারোর লালসা থাকে তত্ত্বলল্লমপি মূল্য মে কলাং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতি দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে তীব্র লালসা দরকার পাবো। আমরা জানবো শুনবো। তাই চলুন আজকে একটি সুন্দর ভজন গানের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়। निताई गौर सीतानाथ ब्रह्म প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया। साबान दिए घोषले उठबे ना ऐसे रंग दे के रंग नहीं छूटे पादा दानी दादा पा पाधा मा पगा
मगा पधा मप गमरे गजनी सरे गम पापा धप मग सा रे गम पधा धप मग सा निजा जा निजा जा निजा निजा जा निजा जा निजा निजा जा निजा निजा जा निजा जा निजा निजा गा गा रे निजा गा गा रे निजा गा गा रे रे मा गा मा पा दा नि दा पा मा पा गा मा रे गा सा रे निजा दा नि सा गा यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। मुस्काती मैया सुन मेरे प्यारे बोली मुस्काती मैया सुन मेरे प्यारे कारी आधी 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 रात को तू आए काली नैनों वाली ने यूं हो काली नैनों वाली ने यूं ऐसा जादू डाला इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया 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 हो रंग दे चुनर रंग दे 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 चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যে দ্বারকায়
দ্বারকা লীলার অন্তর্গত দ্বারকাতে যে তিনি বিবাহ করেছিলেন সেই রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের কথা আমরা তথ্য জানবো। এই যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়িতে এলেই মায়েরা বুঝতে পারছেন উলুধ্বনি দিতে হবে। তাই গোবিন্দের আর মা রুক্মিণীর বিবাহের শুরুর পূর্বে আমরা প্রথমেই একটু উলুধ্বনি দেব সকলে, আর হরির ধ্বনি দেবো। হরি বল হরি, একটু ভালো করে জয় রাধে জয় রাধে। হ্যাঁ, জয় নিতাই জয়। হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে রুক্মিণী, মা রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের কথা শুনবো। তার পূর্বে আমরা প্রথমেই সকলে জানি যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 16,108খানা বিবাহ করেছিলেন। 16,108টা বিবাহ, এর মধ্যে বিচিত্র বিবাহ হচ্ছে 8খানা বিবাহ। হরি বল, রাধে রাধে। আপনারা সেই 8 জন পাটরানীর কথা নাম শুনেছেন। প্রথমেই রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, মিত্রবৃন্দা, কালিন্দী, চিত্রলেখা, ভদ্রা, আপনারা নাম শুনেছেন 8 জন পাটরানী। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 16,108টা বিবাহ করেছেন। তা আজকে আমরা শুনবো রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের মূল তথ্য কিভাবে বিবাহ হবে। কিন্তু তার আগে যে এই 8টা বিবাহ করলেন, এর মধ্যে আপনারা সকলে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় পাটরানী, তার নাম হচ্ছে সত্যভামা। সত্যভামাকে ভগবান কোনো ভালো পরিস্থিতির মধ্যে কিন্তু বিবাহ করতে পারেননি, ভালো পরিস্থিতির মধ্যে নয়। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা সত্রাজিৎ রাজার একটা মণি ছিল, যে মণিটার নাম হচ্ছে সামন্তক মণি। সেই মণিটা রাজার ছিল। রাজার ভাইয়ের নাম হচ্ছে প্রসেনজিৎ। সেই প্রসেনজিৎ সেই হাতটা পড়ে, সেই মণিটা গলায় পড়ে তিনি জঙ্গলে শিকার করতে গেছে, আর জঙ্গলে গিয়ে তিনি প্রাণ হারিয়ে ফেললেন আর কি, তাকে খেয়ে ফেললো, ওখানে মরে গেল। বন্য হিংস প্রাণীর আক্রমণে তার ভাই মারা গেল। আর সেই যে হাটটা হারিয়ে গেল, ওই হাটটা নিয়ে গেল কে না, জম্বুবান নিয়ে চলে গেল। রামচন্দ্রের ত্রেতা যুগে রামচন্দ্রের লীলাতে জম্বুবানের নাম শুনেছেন, তিনি নিয়ে চলে গেলেন হাটটা। আর যখন এই হাটটা নিয়ে চলে গেল জম্বুবান, এদিকে সত্রাজিৎ রাজা, তার কাছে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দাদা বলরাম দাদা ওই হাটটা চেয়েছিল যে ওই হাটটা আমার ভাইকে দিয়ে দেওয়া হোক। তা সত্রাজিৎ রাজা দেয়নি। রাজা যখন দিলেন না, আর এদিকে তার ভাই মারা গেল, হাটটা চুরি হয়ে গেল, সত্রাজিৎ রাজা গোটা বাজারে দাঁড়িয়ে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, ওই নন্দের নন্দন, ওই দ্বারকার অধিপতি কৃষ্ণ, সে আমার হাটটা চুরি করে নিয়ে গেছে। এখন বাজারের মাঝখানে দাঁড়িয়ে, মাইক্রোফোনে দাঁড়িয়ে যদি কেউ বলে, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কানে গেল কথাটা, দেবর্ষি নারদ পৌঁছে দিলেন। তিনি তো সব থেকে বড় মিডিয়া। তা তিনি গিয়ে বলে উঠল, প্রভু একটা খারাপ খবর আছে। কি খবর না, তুমি নাকি সত্রাজিৎ রাজার মণিটাকে চুরি করে নিয়েছো। সত্রাজিৎ রাজা বাজারে অ্যানাউন্স করে দিয়েছে। ভগবান চিন্তা করলেন, এ তো মহা ঝামেলায় পড়লাম। মণিটা তো আমি চুরি করিনি, অথচ আমার ঘাড়ের উপরে বোঝা চেপে গেল যে আমি নাকি চুরি করে নিয়েছি। তাহলে এবার মণিটা খোঁজার দায়িত্ব সিবিআই এর হাতে দিতে হবে। তা সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে কেস। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, এই হাতটা আমাকেই খুঁজতে হবে। তিনি ধীরে ধীরে চিন্তা করলেন যে প্রসেনজিৎ তিনি কোথায় গিয়েছিলেন, জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর গিয়ে দেখছে একটা বাঘের পায়ের চিহ্ন, বাঘের পায়ের ছাপ দেখে এগিয়ে কিছু দূর গিয়ে দেখছে হাড়গোড়গুলো পড়ে আছে। বুঝতে পারছে সত্রাজিৎ রাজার ভাই প্রসেনজিতের এটা মরা দেহ। তাহলে হাটটা গেল কোথায়? এই চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে, একটু দূরে দেখছে একটা ভালুকের পায়ের ছাপ পড়ে আছে। এই ভল্লুকের পায়ের ছাপ দেখতে দেখতে হেঁটে হেঁটে যেতে যেতে দেখলেন সম্মুখে একটা বিরাট বড় গুফা। ভগবান শ্রীহরি গুফার ভেতরে প্রবেশ করলেন। আর গুফার ভেতরে প্রবেশ করে দেখছে অন্ধকার গুফা, কে যেন লাইট জ্বেলে দিয়েছে। তিনি ঢুকেই বুঝতে পারলেন যে এখানেই মণিটা আছে। কিন্তু মণিটা নিয়ে খেলা করছে একজন সুন্দরী নারী, তার গলায় সেই মণিটা রয়েছে। ভগবান শ্রীহরি এসে প্রথমেই যে মণিটা চাইলেন, অমনি তিনি চিৎকার করে উঠল, বাবা। আর যেই বলেছে বাবা, অমনি জম্বুবান তিনি বেরিয়ে এসেছে। কি ব্যাপার না, বাবা দেখো দেখো, ইনি আমার কাছে হাতটা চাইছে। জম্বুবান বললেন,
এটা আমার মেয়েকে আমি খেলবার জন্য দিয়েছি। বললেন দেখুন এই মণির ওপরে আমার প্রেস্টিজ দাঁড়িয়ে আছে। রাজা সত্রাজিতের মণি, তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে আমি নাকি চুরি করেছি, তাই মণিটা আমাকে দিয়ে দিন। জম্বুমান বললেন তাহলে মণিটা তোমাকে দিতে পারি, আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। হরি বল রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হাসলেন, আর হেসেই তিনি জম্বুমানকে বুঝিয়ে দিচ্ছেন, যেই তার মাথায় হাত দিয়েছে তার মনে পড়ে গেছে যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তার সমস্ত বানর সেনাদেরকে নিয়ে মাঝখানে বসে আলোচনা করছে। একটা বানর বলছে আমি 20টা রাক্ষসকে মেরেছি, আরেকজন বলছে আমি 25টা মেরেছি, আরেকজন বলছে আমি 22টা মেরেছি। এরকম যে যার নিজের ট্যালেন্টের কথা বলছে। এমন সময়ে রামচন্দ্র ওই জম্বুমানকে জিজ্ঞাসা করছে যে হে জম্বুমান, আপনি কিছু বলছেন না, আপনি কারোর সঙ্গে লড়াই করেননি রাম রাবণের যুদ্ধে, জম্বুমান কি লড়াই করেনি? বললেন ঠাকুর কিছু মনে করো না, আমি যে লড়াই করব সেরকম উপযুক্ত বীর আমি দেখতে পাইনি। রামচন্দ্র বললেন সে কি, তুমি রাক্ষস সেনাদের মধ্যে এমন কেউ নেই যে তুমি তার সঙ্গে লড়াই করতে পারবে? জম্বুমান বললেন না, একমাত্র ছিল রাবণ, কিন্তু রাবণকে যদি আমি মেরে দিই তাহলে বাজারে আপনার নামটা হবে না, তাহলে বাজারে আপনার নাম তো হবে না, তাই আমি কাউকে মারিনি। আমার ইচ্ছে হচ্ছে আমি কোনো বীর পুরুষের সঙ্গে যুদ্ধ করব, তাই এক কাজ করো ঠাকুর, আজকে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। রামচন্দ্র বললেন দেখুন আপনি আমার বাবার বয়সী, আমি মর্যাদা পুরুষোত্তম, আমি ত্রেতা যুগে মর্যাদাকে রক্ষা করে লীলা করেছি, তাই এই ত্রেতা যুগে আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না। তবে আপনার যখন ইচ্ছে হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি আপনার ইচ্ছে পূর্ণ করব দ্বাপর যুগে। সেদিন আমি হব ভক্তাধীন, ভক্তের বাঞ্ছা পূর্ণকারী, সেদিন আপনার ইচ্ছে পূর্ণ করে দেব। সেই কথা জম্বুমান ভুলে গেছে, কিন্তু পরমাত্মা রাম ভগবান কৃষ্ণচন্দ্র জানে। তাই তাকে যখনই বললেন যুদ্ধ করতে হবে, এবার জম্বুমান আর ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করতে করতে 28 দিন পেরিয়ে গেছে। 28 দিন পরে জম্বুমান ক্লান্ত হয়ে বসে গেছে। তখনই তিনি চিন্তা করছেন যে একমাত্র আমাকে হারাতে পারবে, একমাত্র হারাতে পারবে ভগবান শ্রী রামচন্দ্র, তাহলে ইনিকেই সে রাম। আর যেই তার মনে পড়েছে, তিনি অমনি ভক্তির নয়ন চোখ দুটো বন্ধ করে দেখার চেষ্টা করছে। তখন দেখছে যে ভগবান রামচন্দ্র তিনি এসেছে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে। ফলে চোখের সামনে দাঁড়িয়ে আছে, দেখে সন্মুখেতে দাঁড়ায়ে আছে, ও সন্মুখেতে দাঁড়ায়ে আছে, সন্মুখেতে দাঁড়ায়ে আছে, ভক্তের হৃদয় মন্দির আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, হৃদয় মন্দির আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ভক্তের হৃদয় মন্দির আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, হৃদয় মন্দির আলো করে, আমার মনয় অভিলাষ পুরাইতে, হৃদয় মন্দির আলো করে, নিতাই গৌর প্রেমানন্দে। আলো করে, মনয় অভিলাষ পুরাইবে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। এই জম্বুমান এতক্ষণ পরে বুঝলো যে ত্রেতা যুগের রাম, দ্বাপর যুগের শ্যাম, যিনি আমাকে হারিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে। আর তখনই মণিটা এনে ভগবান শ্রীহরির হাতে দিয়ে বলল, প্রভু নাও, তোমার মণি তুমি নাও, কিন্তু হে দয়াময় এই দানের সঙ্গে একটা দক্ষিণা তোমাকে নিতে হবে। কি দক্ষিণা? না, আমার মেয়ে জাম্বুবতীকে তোমাকে বিবাহ করতে হবে। ভগবান ভাবলেন সর্বনাশ, আরেকটা ঝামেলা বেড়ে গেল। ঠিক আছে, তা তুমি যখন চাইছো তোমার মেয়েকে আমি বিবাহ করব। ওই জম্বুমানের মেয়ে হচ্ছে জাম্বুবতী। জাম্বুবতীকে সঙ্গে দিলেন, ভগবান নিয়ে আসছেন। এসে মণিটা সত্রাজিৎ রাজার হাতে দিলেন যে আপনি তো বাজারে দাঁড়িয়ে আমার খুব বদনাম করলেন, এবার সমস্ত বাজারের কাছে, পাবলিকের কাছে দাঁড়িয়ে বলুন যে আমি আপনার মণি চুরি করিনি, আপনার ভাই জঙ্গলে শিকার করতে গিয়ে মারা গেছে, আর সেই মণিটা চুরি হয়ে গিয়েছিল, আপনাকে এনে ফেরত দিলাম, আপনি সবার কাছে দাঁড়িয়ে বলুন। সত্রাজিৎ রাজা সেই মণিটা হাতে নিলেন,
হাতে নিয়ে ভগবানের হাতে দিয়ে চরণ দুটো ছুঁয়ে প্রণাম করে বলল, ঠাকুর আমি অন্যায় করেছি, আজকে সকলের সামনে দাঁড়িয়ে আমি বলছি আমি ভুল করেছি দয়াময়, কিন্তু আমার ভুলের মাসুল আমাকে দেবার একটা সুযোগ করে দিতে হবে। ভগবান বললেন, বলো কি মাসুল দেবে? না, আমার মেয়ে, হরি বল, আমার মেয়ে, তাকে তোমাকে বিবাহ করতে হবে। তার নাম কি? না সত্যভামা। সত্রাজিৎ রাজার মেয়ে সত্যভামা। বললেন, আমার ভুলের মাসুল আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। তাহলে দুটো হলো, আপনারা শুনলেন, জাম্বুবতী, সত্যভামা। এইবার চলে আসুন আরেকজন স্ত্রী, তার নাম হচ্ছে মিত্রবিন্দা, অযোধ্যার রাজা মিত্রবিন্দ। রাজা মিত্রবিন্দের মেয়ের নাম হচ্ছে মিত্রবিন্দা। সেই অযোধ্যা, একদিন অযোধ্যা নগরী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বেড়াতে গেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ভগবান কৃষ্ণচন্দ্র অযোধ্যা নগরী দর্শন করতে করতে যাচ্ছে। এদিকে রাজার মেয়ে হরিব মিত্রবিন্দা জানালার দুটো হরিব রড, লোহার রড, আর সেই দুটো রডকে ধরে মিত্রবিন্দা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। আহা কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে। এনাকে আমি, এনার চরণে আমি আমার মন সঁপে দিয়েছি, আমি এনাকেই বিবাহ করব। ভগবান যাচ্ছে রাস্তা দিয়ে, তিনি কিন্তু দেখেননি। মিত্রবিন্দা দেখেই তার বাবার কাছে ছুটে গেলেন, বাবা আমি আমার মনের মতো স্বামী খুঁজে পেয়েছি। রাজা মিত্রবিন্দ বললেন, তুমি পেয়েছো বটে, কিন্তু আমি তো স্বয়ম্বর সভা ডেকেছি, আমার মেয়েকে সেই বিয়ে করতে পারবে। আমার রাজ্যে 7টা ষাঁড় আছে, ষাঁড়, 7টা ভয়ঙ্কর ষাঁড়, যে কোনো বড় বড় বীরকে হত্যা করতে পারে। সেই 7টা ষাঁড় আজ পর্যন্ত কেউ দড়ি দিয়ে বাঁধতে পারেনি। একটা ফাঁকা জায়গায় 7 জনকে ছেড়ে রাখা হয়েছে, শুধু একটা ব্যারিকেড দেওয়া আছে আর কি। বললেন, এই 7টা ষাঁড়কে একটা দড়িতে যিনি বেঁধে দিতে পারবে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। ভগবান অমনি শুনতে পেলেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। তিনি বললেন, ঠিক আছে, মেয়েকে বিবাহ করাটা বড় কথা নয়, কিন্তু আজকে আমারও ইচ্ছে, দেখি আমি পারি কি না। এবার সমস্ত রাজারা আসছে, ওখানে ঢুকছে, আর এক এক করে সব মারা যাচ্ছে, ষাঁড়ের গুঁতো খেয়ে কেউ ছুটে পালাচ্ছে। একে একে সবাই যখন পরাজিত, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। আর এগিয়ে গিয়ে কি করলেন, এক কৃষ্ণ আজকে 7টা রূপ ধারণ করলেন। একটা কৃষ্ণ থেকে 7টা কৃষ্ণ হয়ে গেলেন। আর এক একটা ভগবান কি করলেন, এক একটা দড়ি দিয়ে 7টা ষাঁড়ের গলায় দড়ি পরিয়ে বেঁধে দিয়ে, আর দড়ির গুচ্ছটা এনে রাজার হাতে ধরিয়ে দিলেন। যেই রাজার হাতে ধরিয়ে দিলেন, অমনি সবাই বলে উঠলো, দ্বারকার অধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। সবাই জয়ধ্বনি দিলেন। মিত্রবিন্দা বিবাহ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রে, ভগবানের সঙ্গে বিয়ে হয়ে গেল। হরি বল। তাহলে এরকম করতে করতে কালিন্দী, যমুনা, সূর্যের কন্যা, তাকে বিবাহ করলেন দিল্লিতে। তিনি জলে, এক গলা জলে বসে কৃষ্ণ কৃষ্ণ করছেন। অর্জুন বললেন, আপনি কে? না আমি সূর্যের কন্যা কালিন্দী। কি চান? না আমি ভগবান কৃষ্ণকে বিবাহ করতে চাই। অর্জুন বললেন কৃষ্ণকে, বললেন তোমার ভাগ্যটা খারাপ নয়, এখন ছেলেরা কেউ স্ত্রী পাচ্ছে না, তোমার স্ত্রীর উপর স্ত্রী। হরি বল। তা তোমাকে বিয়ে করবে, যাও। কালিন্দীকে বিবাহ হয়ে গেল।
এরকম করে 8 জনের মধ্যে 7 জনকে বিবাহ করলেন। আজকে আমরা শুনবো কিভাবে রুক্মিণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হবে। তাই চলুন আজকে রুক্মিণী মা, তার বাবার নাম হচ্ছে বিদর্ভ দেশের রাজা ভীষ্মক। ভীষ্মক, সেই ভীষ্মক রাজার 5টা ছেলে আর 1টা মেয়ে। ও যে রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, ওগো রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, হ্যাঁ রুক্মিণী নামেতে কন্যা লক্ষ্মী স্বরূপিণী, আর সকলের পূজনীয়া ভুবন মোহিনী। সকলের পূজনীয়া ভুবন মোহিনী, সকলের পূজনীয়া ভুবন মোহিনী। এই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও মাতার পিতার মনে আনন্দ ধরে না। মাতা পিতার মনে আনন্দ ধরে না, মাতা পিতার মনে দেখতে এলো জানে জানে, দেখতে এলো জানে জানে, মাতা পিতার মনে দেখতে এলো জানে, মাতা পিতার মনে দেখতে এলো জানে জানে, আনন্দ ধরে না। রাজা ভীষ্মকের 5টা ছেলে, রুক্মী, রুক্মসেন, রুক্মমালী, রুক্মবাহু আর রুক্মী, এই 5 ভাই। 1টা মেয়ে, তার নাম হচ্ছে রুক্মিণী, সব থেকে আদরের মেয়ে। সূর্যের আশীর্বাদে সেই মেয়েকে পেয়েছে, নাম রাখা হলো রুক্মিণী। সেই ছোটবেলা থেকে রুক্মিণী যেমন দেখতে সুন্দর, তেমন তিনি শান্ত সুশীলা। অন্যান্য বাচ্চা বাচ্চা মেয়েরা এখনো কিছু কিছু জায়গায় এখন এসব উঠে গেছে মা, খেলনাপাতি খেলা। আগে আগে ছোটবেলায় আমরা খেলেছি, এখনকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে 3 বছর বয়স থেকে হাতে মোবাইল পড়ে গেছে বল। এখন হাতে মোবাইল, এখন তারা আর খেলাধুলো নেই মাগো, যে কারণে রোগ জ্বালা আরো বেড়ে যাচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, বাচ্চা ছেলেরা খেলাধুলো বন্ধ করে দিয়েছে। তার রুক্মিণী ছোটবেলা থেকে তিনি খেলতে গিয়েও কি করেন না, তিনি মালা গেঁথে পুজো পুজো খেলা খেলে। আর তাদের বাড়িতে, রাজা ভীষ্মকের বাড়িতে কুলদেবীর নাম হচ্ছে মা কাত্যায়নী যোগমায়া। তাই বাবা যখন পুজো করতে যায় সঙ্গে মেয়ে যায়, বাবা পুজো করে, আর এই ছোট্ট মেয়ে ছোটবেলা থেকে শুধু মা কাত্যায়নীকে বলে, মাগো আমি যেন নন্দের নন্দন ভগবান কৃষ্ণকে স্বামী রূপে পেতে পারি। আহা রাধে রাধে, আমি যেন ভগবানকে স্বামী রূপে পেতে পারি। ছোটবেলা থেকে তার একটাই শুধু বাসনা, আমি আর কিছু চাই না মা। হরি বল। ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে সেই মা রুক্মিণী একটু একটু করে বড় হয়ে গেল, একটু একটু করে বড় হয়ে গেল। আর যত তার বড় হচ্ছে তত ভগবানকে পাওয়ার লালসা তত যাচ্ছে। সারাক্ষণ সে শুধু মনে মনে বিড়বিড় করে মন্ত্র বলে, কৃষ্ণ জগন্নাথ, 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 হে কৃষ্ণ। তুমি জগতে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। ভক্তিমতী মায়েরা, দিনে দিনে মেয়ে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। রাজা ভীষ্মক মনে মনে চিন্তা করলেন, মেয়ে যেমন অপূর্ব সুন্দরী, মেয়ে যেমন সুশীলা শান্ত, কিন্তু সেরকম তো জামাই খুঁজতে হবে, নইলেই তো বুঝতে পারছেন বিয়ে একটা সামাজিক নিয়ম, কিন্তু বাধ্যতামূলক নয় যে বিয়ে দিতেই হবে, বিয়ে না দিলে বাবা মাকে জেলে নিয়ে যাবে, এমনটা বাধ্যতামূলক নয়। কিন্তু সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য বিবাহ একটা সামাজিক নীতি।
তাই বাবার কর্তব্য মেয়েকে উপযুক্ত পাত্রের হাতে সম্প্রদান করে দেওয়া। তাই রাজা ভীষ্মক চিন্তা করছেন যে মেয়েকে উপযুক্ত পাত্র পাবো কোথায়। একদিন রাজা ভীষ্মক বাগানে বসে তিনি মনে মনে চিন্তা করছে যে আমার মেয়ে যেমন সেরকম জামাই কোথা পাবো। তিনি গালে হাত দিয়ে চিন্তা করছেন, আর এমন সময় ওপর দিয়ে যাচ্ছেন দেবর্ষি নারদ যাচ্ছেন। তিনি ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের গুণকীর্তন করতে করতে যাচ্ছে। এক তারাতে বেঁধে দিলে দো তারারি সুর, ও গোয়া কি দেহরাম আর কৃষ্ণ সুমধুর। রাম আর কৃষ্ণ সুমধুর। সরজু নদীতে নেই দেহ শীতল হয়, রাজা ভীষ্মক বসে আছেন, হাতটা গালের ওপরে দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছে মেয়ের জামাই কে হবে। আর দেবর্ষি নারদ ভীষ্মক রাজাকে দেখেই তিনি বিদর্ভ নগরে নেমে নারায়ণ নারায়ণ যেই বলেছেন, হরি বল। দেখুন একটু চিন্তা করে, তিনি চিন্তা করছে, মেয়ের বাবা চিন্তা করছে যে আমার জামাই কে হবে, আর দেবর্ষি নারদ ইঙ্গিতে বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, অর্থাৎ উত্তরটা দিয়ে দিচ্ছে যে তোমার জামাই হবে ভগবান। ভীষ্মক রাজা সঙ্গে সঙ্গে গাল থেকে হাতটা সরিয়ে প্রণাম করে দেবর্ষি নারদকে প্রণাম করে বললেন আসুন আসুন। দেবর্ষি নারদ বললেন কি ব্যাপার রাজামশাই, আপনার মুখটা শুকিয়ে গেছে, আপনি মনে হচ্ছে কোনো চিন্তায় পড়ে আছেন। বললেন আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনি সাধু তো বুঝতে পারছেন, মেয়ের বাবার তো একটা চিন্তা থেকে যায়। আমার আদরের মেয়ে, 5-5টা ছেলের পরে একটা মাত্র মেয়ে, তাই ভাবছি যে মেয়েকে উপযুক্ত পাত্র কাকে করব, পাত্র কাকে করব। হরি বল। আবার নারদ মুনি বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। তো দেবর্ষি নারদের ইঙ্গিত তিনি বুঝতে পারছেন না। বললেন আচ্ছা ঠিক আছে, কিরকম জামাই আপনি চান, কিরকম চান একটু বলুন, জামাই কিরকম হবে, তাহলে অন্তত আমি একটু খুঁজে দিতে সাহায্য করব। ভীষ্মক রাজা বললেন এমন জামাই খুঁজে দেবেন ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান। ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান, ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান। আস্তে, ধর্মশীল মানে তার থেকে বড় ধার্মিক আর কেউ নেই, সুপণ্ডিত তার থেকে জ্ঞানী কেউ নেই। ধর্মশীল সুপণ্ডিত বীরের প্রধান, আবার দীর্ঘজীবী কল্যাণিয়া অতি রূপবান, দীর্ঘশীলী কল্যাণিয়া অতি রূপবান, দীর্ঘশীলী কল্যাণিয়া অতি রূপবান। এই রূপ রাজপুত্র যদি আমি পাই, এই রূপ রাজপুত্র যদি আমি পাই, এই রূপ রাজপুত্র
আস্তে আস্তে একটু শুনে নি পয়েন্টগুলো কি কি বলেছেন। ধর্মশীল, সুপণ্ডিত, বীরেরও প্রধান, দীর্ঘজীবী, কল্যাণিয়া, অতি রূপবান, এই এতগুলো 6টা গুণ দরকার। তা আপনারা সকলে জানেন যে ভগবান মানে কি না, যার মধ্যে 6টা গুণ আছে। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, 6টা গুণ যার মধ্যে আছে তিনি যদি ভগবান হয়। এখানে রাজা ভীষ্মক বলছে যে তার থেকে পণ্ডিত জগতে কেউ হবে না, তার থেকে বীর জগতে কেউ হবে না, তার থেকে দীর্ঘজীবী কেউ হবে না। এরকম রাজপুত্র যদি আমি পাই তাহারে করিব আমি আমারও জামাই। নারদ মুনি বললেন একটু দাঁড়ান, সময় একটু দেন, দেখি এরকম পাত্র কে আছে জগতে। এই চিন্তা করে বললেন রাজা ভীষ্মক, কিছু মনে করবেন না, এই জড় জগতে রূপবান হতে পারে এমন অনেক ছেলে আছে, খুব সুন্দর দেখতে, কিন্তু তার মধ্যে কোনো গুণ নেই। আবার আছে রূপ আছে, গুণ আছে, রূপ আছে, গুণ আছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়, 300 সুগার আছে, হতে পারে। বললেন আবার রূপ আছে, গুণ আছে, শরীরও ভালো, কিন্তু তার ব্যবহারিক দৃষ্টিটা ভালো নয়। তা এরকম যদি হয়ে যায়, বললেন না না সেরকম হলে চলবে না, আমার মেয়ের জামাই যেন নিখুঁত হয়। নারদ মুনি বললেন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যেই এতক্ষণ পরে রাজা ভীষ্মক বললেন আপনি ঠিক বলেছেন, তাহলে আমার জামাই যদি নারায়ণকে করে দিতে পারেন। নারদ মুনি বললেন আগে দেখি, আপনি যেই বললেন এখন নারায়ণ রাজি হয় কি না। যেই নারায়ণ নামটা বলেছে, মা রুক্মিণী একটু দূরে দাঁড়িয়ে বাগানে ফুল তুলছিলেন না, তিনি বাগানে ফুল তুলছিলেন। প্রতিদিন একটা মালা গেঁথে মা কাত্যায়নীর গলায় পরিয়ে দেয়, প্রতিদিন মালা পরিয়ে দেয়। হরি বল রাধে। একেলা গৌরী জলকে চলে গঙ্গাতি, নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, তোটি নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, আচল চুমিছে শিশি, চুমিছে শিশি, আচল চুমিছে শিশি, একেলা গৌরী জলকে চলে গঙ্গাতি, একেলা গৌরী জলকে চলে গঙ্গাতি। এইবার তিনি আড়াল থেকে শুনতে পেয়েছে যে আমার বাবা ভগবানকে আমার জন্য স্বামী রূপে খোঁজাখুঁজি চলছে। মা রুক্মিণী আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমি তো এটাই চেয়েছিলাম, একমাত্র কৃষ্ণ পদে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, তাই গোবিন্দ ছাড়া আমি এ জগতের অন্য কোনো পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না। এবার নারদ মুনির ওপরে যখন এই দায়িত্বটা দেওয়া হলো, মা ঘটক যদি নারদ মুনি হয় বুঝতেই পারছেন সেই কাজ কখনো আনসাকসেসফুল হতে পারে না, ওটা সাকসেস ছাড়া আর অন্য কোনো গতি হতে পারে না। তাই নারদ মুনি অমনি বিনা বাজাতে বাজাতে তিনি এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর যেই এসেছেন অমনি ভগবান নারদ মুনির হাতটা ধরে বলছেন, নারদ দেখো কি সুন্দর দ্বারকা নগর তৈরি করেছি। দেখো দ্বারকা নাম কেন হলো মা? দ্বারকা, দ্বারকা মানে এর বাংলা অর্থটা হচ্ছে, নারদ মুনিকে বলছে, নারদ জিজ্ঞাসা করছে এই জায়গাটার নাম কি, এই পুরীটার নাম কি? বললেন দ্বারকা। নারদ মুনি বললেন দ্বার কাহা, দরজা কোথায়?
তুমি যে গোটা ঘরটা করেছো কোথাও তো দরজা করোনি। হরি বল রাধে রাধে। এই যে দ্বার দরজা কোথায়, দ্বার কাহা, সেই থেকে নাম হয়ে গেল দ্বারকা। তা দ্বারকা নগরটা ঘুরে দেখাচ্ছে, এই দেখো এটা এটা কিচেন রুম, এখানে রান্না হবে, এখানে পড়াশোনা হবে, এখানে ডাইনিং হল, এরকম সব দেখাচ্ছে। দেখিয়ে নারদকে জিজ্ঞাসা করছে, নারদ আমার ঘরটা তোমার কেমন লেগেছে? নারদ মুনি একটু মুখটা শুকনো করে, মুখটা গোমড়া করে বলে উঠলো, ঠাকুর তুমি এটাকে ঘর বলো না। বলে কেন? এত সুন্দর ডেকোরেশন করে সাজানো, এত সুন্দর ঘরটা ঘর নয়? নারদ বললেন না, নারীর পুতনভসী, নারীর ভূষণপতি, নারীর ভূষণ হচ্ছে তার স্বামী, নারীর ভূষণপতি জানিবা যেমন, নারীর ভূষণপতি নারীর ভূষণপতি জানিবা যেমন, নারীর ভূষণপতি রাজগণ। নারীর ভূষণ যদি তার স্বামী হয়, তাহলে গৃহের ভূষণ নারী হয়তো তেমন, গৃহের ভূষণ নারী হয়তো তেমন, গৃহের ভূষণ নারী হয়তো তেমন। একটা বাড়ির সৌন্দর্য, বাড়িতে সব আছে, কিন্তু থাকে একমাত্র একটাই পুরুষ, তার কোনো স্ত্রী নেই, সেই ঘরটাকে ঘর বলা যাবে না বাবা। এ কথা আমি বলছি না, স্বয়ং মহাপ্রভু বলছেন। মহাপ্রভুকে বলছেন নীলাম্বর চক্রবর্তী যে পুরুষের ভূষণ হচ্ছে নারী আর নারীর ভূষণ হচ্ছে পতি। ঠিক সেই রকম বাড়িতে যদি স্ত্রী না থাকে, গৃহিণী না থাকে, তাহলে সেই বাড়ির সৌন্দর্য হয় না। এ কথা বলতেই ভগবান বলল, আমাকে আর কে বিয়ে দেবে? প্রথমত আমার জাতির কোনো ঠিক নেই, না মা বাবার ঠিক আছে। কেউ বলে আমার বাবার নাম নন্দরাজা, কেউ বলে আমার বাবা বসুদেব, কেউ বলে আমি বৈশ্য, কেউ বলে আমি ক্ষত্রিয়। তা আমাকে আর বিয়ে কে দেবে? আমি তো মাঠে ঘাটে গরু চড়াই, পড়াশোনা তো কিচ্ছু জানি না, মূর্খ, কে আর বিয়ে দেবে? বললেন ঠাকুর তোমার জন্য এক উপযুক্ত তোমার স্ত্রী আমি খুঁজে এনেছি। কি না, নাম হচ্ছে তার রুক্মিণী। যেই রুক্মিণী বলেছেন, অমনি ভগবানের মনে পড়ে গেছে সেই লক্ষ্মী দেবী। যে লক্ষ্মী দেবী আমি লীলা করবার জন্য যখন আসবো মাটিতে, তখন লক্ষ্মী দেবী বললেন, স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার স্ত্রী হব। তাই সেই লক্ষ্মীর অংশ হচ্ছে রুক্মিণী। এই নামটা যেই শুনেছে, ভগবান বললেন তাহলে যাও বিবাহের আয়োজন করো, আমি রুক্মিণীকে বিবাহ করতে রাজি আছি। নারদ মুনি মনের আনন্দে ছুটতে ছুটতে আসছে। হরি বল ভক্তিমতী মায়েরা, ভগবানের নাম করতে করতে আসছে। আমরাও একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। हाथे ताली। मेरे सामने देखा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा। श्याम देखा घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रही उलूध्वनि। मेरे सामने देखा। राधा तेरा श्याम हमने गोकुल में देखा, तेरे सम हमने गोकुल में देखा, तेरे सम हमने गोकुल में देखा। राधा तेरा श्याम हमने गोकुल में देखा। तेरे सम हमने गोकुल में देखा। তোমার কৃষ্ণকে গোকুলে দেখেছি। কি রকম দেখেছো? বনসি बजाते हुए, बंसी बजाते हुए ओ राधा तेरा श्याम देखा। राधा ढूंढ रही मेरे सामने देखा, राधा
तेरा शाम हमने जावट में देखा, राधा तेरा श्याम हमने जावट में देखा, गैया चराते हुए वो राधा तेरा श्याम देखा, राधा ढूंढ रही